الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা একটা নতুন পাঠে আগত হয়েছি। সেই পাঠটার নাম হলো খবর ইন্না ওয়া আখওয়াতিহা। তো খবর এটা কি আসলে, এটা কি আমাদের এটা আগে বুঝতে হবে। এই জিনিসটা কি কি বললো খবরে ইন্না ওয়া আখওয়াতিহা। খবর হলো খবর, ইন্না নিশ্চয়, ওয়া আখওয়াতিহা মানে এখানে বোঝাইতেছে খবর এবং তার বোনদের খবর। ইন্না এবং তার বোনদের খবর, ইন্না ও তার বোনদের খবর। কাদের খবর? ইন্না এবং তার বোনদের খবর বলতেছে। তাহলে ইন্নার বোন কারা কারা? ইন্নার বোন হলো মোট আরো 5টা। যেমন এখানে লেখা আছে, দেখো, ইন্না আন্না কা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, লাইতা লাকিন্না লা আল্লাহ, এই হলো আরো ইন্নার বোন হলো আর 5টা। এদের খবর সম্পর্কে আলোচনা করবে। এটা হলো হরুফুল মুসাব্বাহ বিল ফেল থেকে নেওয়া হয়েছে। তো মূল বিষয় হলো আর হরুফুল মুসাব্বাহ বিল ফেল, ক্রিয়া সাদিশ হরফ সমূহ। আল হরুফ মুসাব্বাহা মানে সাদৃশ্য, বিল ফেল ফেলের সাদিশ। তো ফেলের সাদিশ হরফ সমূহ। তারপরে বলতেছে, এখন দেখো এখানে মূল বিষয়গুলো আগে বুঝতে হবে, তারপরে আমরা মূল পাঠে যাব। গ্রুপ এ নাম্বারে এখানে সাধারণ নামবাচক বাক্য, যেমন জুমলাই ইসমিয়া, জুমলাই ইসমিয়া গুলা দেওয়া আছে। এই বাক্যগুলোর প্রথম অংশে হলো মুক্তাদা, এই বাক্যগুলোর প্রথম অংশ হলো কি? মুক্তাদা। আর দ্বিতীয় অংশ হলো খবর। নিয়ম অনুযায়ী দুটোর শেষেই পেশ হবে, মুক্তাদা এবং খবর দুইটার শেষে কি হবে? পেশ হবে। তাহলে এখানে মুক্তাদা প্রথম বাক্যে আলিফের ঘরে যেগুলো বাক্য আছে সেগুলো হলো প্রথমটা মুক্তাদা, দ্বিতীয়টা খবর। এবং মুক্তাদা খবর দুইটাই পেশ নেয়, দুইটাই কি নেয়? পেশ নেয়। যেমন জাইদুন গনিয়ুন, খালিদুন তালিবুন, শেষের সবটির পেশ আছে, রফা অবস্থায় আছে। কিন্তু বা নাম্বারে যদি তাকাই, বা নাম্বারে দেওয়া আছে ইন্না জাইদান, জাইদুন কিন্তু আর নাই, জাইদান হয়ে গেল। গনিয়ুন আবার গনিয়ুন ঠিক আছে। এই জাইদুন থেকে জাইদান পরিবর্তন হইল কিসের কারণে? জাইদুন থেকে জাইদান পরিবর্তন হলো ইন্না, এই খবর ইন্না ওয়া আখওয়াতিহা, এই নিয়মের জন্য, এই নিয়মের জন্য। এখন আমরা বুঝতে পারছি কি কিছুটা ক্লিয়ার হয়েছে এখন? আচ্ছা, এখন দ্বিতীয় যে বিষয়টা, যে মুক্তাদা এর পরিবর্তন, মুক্তাদা এর শেষের অক্ষরের পেশটি পরিবর্তিত হয়, জবর বা নসব হয়ে যায়, তখন এটিকে আর মুক্তাদা বলা হয় না। এই যে বা নাম্বারে পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে জবর বা নসব হয়ে গেছে, তখন এটাকে আর কি বলা হয় না? মুক্তাদা বলা হয় না, এটাকে বলা হয় ইসেম। এটাকে কি বলা হয়? ইসেম বলা হয়। আমরা আলোচনায় পড়ে যাই, ওগুলো নিচের আলোচনায় পড়ে যাই, আগে এটা বুঝি। তারপর খবরের যে পরিবর্তন, খবরের শেষ অক্ষরে পেশ বা রফা এটা থেকেই গেছে। ইন্না জাইদান গনিয়ুন, গনিয়ুন আগেও ছিল এখনো ঠিক আছে। তবে কি করে? তখন একে খবর বলা হয়, তখনও একে খবর বলা হয়। সহজ কথায় বলতে গেলে, সহজভাবে বুঝাইতে গেলে, এই ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এই হরফগুলা বাক্যের প্রথম শব্দকে জবর দেয়। কি দেয়? জবর দেয়। আর দ্বিতীয় শব্দকে পেশ দেয়। দ্বিতীয় শব্দকে কি দেয়? পেশ দেয়। তাই এদের ইসিমটি মানসুব হয়, জবরপ্রাপ্ত হয়, এবং খবরটি
মারফু হয়, মানে পেশপ্রাপ্ত হয়। এখন উদাহরণ দিয়ে একটা বুঝি। জাইদুন গানিয়ুন দেওয়া আছে, মুবতাদা খবর, জাইদ হলো মুবতাদা, গানিয়ুন হলো খবর। তারপরে ইন্না জাইদান গানিয়ুন, ইন্না হরফে মুসাব্বাতু বিল ফিল আসার কারণে তার পরবর্তী হরফে কি দিল? নসব দিল। নসব মানে জবর দিল, জাইদান হয়ে গেল। ইন্না আন্না কান্না কান্না লাইতে লাগে না লালা, এই পাঁচটা আসার পরের হরফকে কি দিবে? মুবতাদাকে নসব দিবে। তখন আর মুবতাদা থাকবে না, এটা হয়ে যাবে এসএম। আর গনিয়ুন পেশ পেশ অবস্থায় থাকবে, আর রফা রফা অবস্থায় থাকবে, এটাকে খবরই বলা হবে। তো এখন আমরা যাব একটু সংজ্ঞায়। আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল, তারিফুল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল, এটার একটু পরিচয় জানব। যেসব হরফ লাফজ এবং মানার দিক থেকে ফিলের সাথে সামঞ্জস্য রাখে তাকে বলা হয় হরফুল মুশাব্বাহাতু বিল ফিল। এটা একটু সহজভাবে বলি। যেসব হরফ উচ্চারণ বা গঠনের দিক থেকে, লফজ উচ্চারণ বা গঠনের দিক থেকে, লফজ এবং অর্থের দিক থেকে মানা এবং ফেল বা ক্রিয়ার সাথে মিল বা সামঞ্জস্য থাকে তাকে বলা হয় হরফুল মুশাব্বাহাতু বিল ফিল। আবার বলি, যেসব হরফ উচ্চারণ বা গঠনের দিক থেকে, লফজ এবং অর্থের দিক থেকে মানা, ফেল বা ক্রিয়ার সাথে মিল বা সামঞ্জস্য রাখে তাকে বলে হরফুল মুশাব্বাহাতু বিল ফিল। যেমন ফেল বা ক্রিয়া তার পরের শব্দকে জবর বা নসব দিতে পারে। ফেল বা ক্রিয়া তার পরের শব্দকে কি দিতে পারে? নসব বা জবর দিতে পারে। যেমন জাআ, জাআ রাকিবুন, জাআ রাকিবান হতে পারে, জাআ রাকিবান হতে পারে। তারপরে এই ফেলগুলো ঠিক তেমনই তারপরে শব্দকে জবর দিতে পারে। এমনি জাআ রাকিবুন হয়, জাআ জাইদুন হয়, কিন্তু এমনি সাধারণত পরের শব্দকে কি দিতে পারে? নসবও দিতে পারে। জাআ রাকিবান হতে পারে, জাইদান হতে পারে। তেমনি এগুলাও পরের শব্দকে নসব দেয়। এখন এই হরফুল মুশাব্বাহাতু বিল ফিল এর আমল যেটা বলা আছে, হরফুল মুশাব্বাহাতু বিল ফিলগুলো জুমলায় ইসমিয়া এর পূর্বে মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা প্রদান করে, যেগুলো আমরা আগে আলোচনা করে ফেলাইছি, বুঝাই দিয়েছি ভালোভাবে। তখন মুবতাদাকে হরফগুলোর ইসম এবং খবরকে হরফগুলোর খবর বলা হয়। মুবতাদাকে রফা না দিয়ে নসব দেওয়ার কারণে হরফকে নাওয়াসিখুল মুবতাদা বলা হয়, নাওয়াসিখুল মুবতাদাও বলা হয়। আচ্ছা, বুঝলাম। হরফুল মুশাব্বাহাতু বিল ফিল বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে। বিভিন্ন অর্থে কি হতে পারে? ব্যবহার হতে পারে। তো কি কি অর্থে ব্যবহার হয় একটু দেখি। ইন্না এবং আন্না দুইটাই, ইন্না বিশেষ করে নিশ্চয় বা দৃঢ়তা অর্থে বোঝানো হয়, নিশ্চয় বা দৃঢ়তা অর্থে ব্যবহৃত হয়। যেমন ইন্না জাইদান গানিয়ুন, নিশ্চয় জায়েদ ধনী। জায়েদকে জবর দিয়েছে, জায়েদকে কি দিয়েছে? জবর দিয়েছে। তারপরে দেখি আবার দ্বিতীয় নম্বরে হলো আন্না। আন্না যে বা নিশ্চয় অর্থে ব্যবহার হয়, আন্না যে বা নিশ্চয় অর্থে ব্যবহার হয়। যেমন আরিফু আন্না জাইদান তালিবুন, আমি জানি যে খালেদ একজন ছাত্র। আমি জানি যে খালেদ একজন কি? আমি জানি নিশ্চয় জায়েদ বা খালেদ। আরাফতু আন্না জাইদান তালিবুন, আমি জানি নিশ্চয় জায়েদ একজন ছাত্র। এই নিশ্চয় অর্থ ব্যবহার হয়। তারপরে কাআন্না, কাআন্না হলো
যেন, মনে হয় বা মতো অর্থে ব্যবহার হয়। তুচ্ছ বা তুলনা করতে, তুচ্ছ বা তুলনা করতে ব্যবহার হতো। এটা মূলত কিসের জন্য ব্যবহার হয়? তুচ্ছ করতে বা তুলনা করতে। যেমন আন্না আলিয়ান আসাদুন, আলী যেন সিংহ, তাহলে মত অর্থে ব্যবহার হয়েছে বা তুলনা অর্থে ব্যবহার হয়েছে। আরেকটা হলো কান্না নাসিরন না ইমুন, নাসের মনে হয় ঘুমন্ত, তুচ্ছ করলো, তুচ্ছ করলো এখানে মতো বা তুচ্ছ করলো, এরকম ব্যবহার। তারপরে লাইতা, লাইতা আফসোস বুঝাবে, যদি বুঝাবে, অসম্ভব আকাঙ্ক্ষা, অসম্ভব আকাঙ্ক্ষা। লাইতা কি বুঝাবে? আফসোস বুঝাবে, যদি বুঝাবে, অসম্ভব আকাঙ্ক্ষা করবে। যেমন লাইতা উস্তাদা হাইয়ুন, হায় উস্তাদ যদি জীবিত থাকতেন, হায় উস্তাদ যদি কি থাকতেন? জীবিত থাকতেন। তারপরে লাকিন্না, কিন্তু, লাকিন্না মানে কি? কিন্তু অর্থে ব্যবহার হয়। আরে অর্থে ব্যবহার হয়, এটা হলো আশা করা যায়, সম্ভবত, এরকম অর্থে ব্যবহার হয়। আশা করা যায় আর সম্ভবত অর্থে ব্যবহার হয়। যেমন আলিউ হাযিরুন লাকিন্না, সরি, লাকিন্না শুধু কিন্তু অর্থে ব্যবহার করা যায়, লাআল্লা আশা অর্থে ব্যবহার হয়। আলিউ হাযিরুন লাকিন্না যাইদান গায়িবান, গায়িবুন। আলী হাজির, কিন্তু কে হাজির না? যাইদুন উপস্থিত। দেখো, এই যে ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা যতগুলো পড়তেছি, সকল তারপরের শব্দকে কি দিতেছে? নসব দিতেছে। এটা খেয়াল রাখো। লাআল্লা যেটা আশা প্রকাশ করে, আশা বা সম্ভবত প্রকাশ করে। যেমন লাআল্লা যাইদান সালিমুন, আশা করা যায় জায়েদ নিরাপদ, আশা করা যায় জায়েদ নিরাপদ। তো এগুলো আমরা বুঝলাম। আমরা এখন দেখব হরফুল মুশাব্বাতু বিল ফেল, দুটি বিষয়কে ফেলের সাথে শাব্দিক মিল রাখে। কয়টি বিষয়কে ফেলের সাথে শাব্দিক মিল রাখে? দুইটি বিষয়কে। এক হইল ফেলে মাজি, ফাতহা এর উপর মাবনি হয়, ফাতহা এর উপর কি হয়? মাবনি হয়। এই হরফগুলো ফাতহা এর উপর মাবনি হয়, এই হরফগুলো ফাতহার উপর কি হয়? মাবনি হয়। ফেল যেমন সুলাসি রুবাই হয়, এই হরফগুলো তদ্রূপ সুলাসি রুবাই হয়। এই হরফগুলো কি হয়? সুলাসি রুবাই হয়। আবার হুরুফুল মুশাব্বাতু বিল ফেল, চারটি বিষয়ে অর্থের দিক থেকে ফেলের সাথে সাদৃশ্যতা রাখে, চারটি বিষয়ে ফেলের সাথে সাদৃশ্যতা রাখে। তো ওটা যাওয়ার আগে আরেকটু ওটা ভালোভাবে বুঝাই দেই। যেমন হরফুল মুশাব্বাতু বিল ফেল দুইটি বিষয়ে ফেলের সাথে শাব্দিক মিল রাখে। তাহলে একটা ফেলে মাজি ফাতহায়ের উপর মাবনি হয়, আর ফেল যেমন সুলাসি রুবাইয়ে, এই হরফগুলো সুলাসি রুবাই হয়। এটা কিভাবে? ফাতহা বা জবরের উপর মাবনি হয় যেভাবে। আরবি ব্যাকরণে অতীতকালে সাধারণ ক্রিয়া বা ফেলে মাজি, যেমন দরাবা, এর শেষ অক্ষরে সবসময় জবর হয়, তাই না? এবং এটি অপরিবর্তনশীল মাবনি, অপরিবর্তনশীল কি? মাবনি। এই হরফগুলো বলতে কোনগুলা? ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা, এই হরফগুলোর শেষ অক্ষরেও সবসময় জবর থাকে এবং এগুলোও মাবনি হয়, এগুলোও কি হয়? মাবনি হয়। এটাই বলতেছে। যেমন ফেলে মাজি সবসময় মাবনি হয়, ফাতহার উপর মাবনি হয়, তেমনি ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা এগুলাও শেষ অক্ষরে জবর থাকে বা এগুলোর উপর মাবনি হয়। এটা বুঝতে পারছো? এখন দ্বিতীয়টা, ফেল যেমন সুলাসি রুবাই হয়, এই হরফগুলো সুলাসি রুবাই হয়, এটা একটু বোঝাই।
সুলাসি মানে কি 3 অক্ষর বিশিষ্ট, আর রুবাই 4 অক্ষর বিশিষ্ট। আরবি ক্রিয়া সাধারণত 3 অক্ষরের হয় বা 4 অক্ষরের হয়ে থাকে, যেমন নাসরা, দাহরাজা, এরকম হয়ে থাকে। এই হরফগুলোও তেমনই 3 অক্ষর এবং 4 অক্ষরের হয়ে থাকে, যেমন ইন্না, এটা এটা তাসদিদ সহ 3 অক্ষর। আবার কাআন্না, এটা হলো 4 অক্ষর। কাআন্না কয় অক্ষর? 4 অক্ষর। তো এইটা হলো, এটাই বলতেছে যে ফেল যেমন সুলাসি রুবাই হয়, এটাও সুলাসি রুবাই হয়। তারপরে হরফুল মুশাব্বাতু বিল ফেল 4টি বিষয় অর্থের দিক থেকে ফেলের সাথে সাদৃশ্যতা রাখে। এক হইল তাহকিক, নিশ্চিত করা অর্থে, যেমন ইন্না এবং আন্না নিশ্চয়তা অর্থ প্রকাশ করে। এটি আরবি ক্রিয়া আমি নিশ্চিত করলাম এর মতো অর্থ দেয়। আমি নিশ্চিত করলাম এর মতো কি দেয়? নিশ্চিত করলাম এর মতো কি দেয়? অর্থ দেয়। যাকে, যেমন একটা উদাহরণ দিই, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল। নিশ্চয় আল্লাহ তাআলা কি? ক্ষমাশীল। তাহলে নিশ্চয়তা বললো না? এরকম। তারপরে দ্বিতীয়টা কাআন্না, মুশাবাহা বা সাদৃশ্য বা উপমা বোঝায়, তাই না? কাআন্না হরফটি উপমা দিতে ব্যবহৃত হয়, যা তুলনা করলাম, আমি তুলনা করলাম এই ক্রিয়ার মতন বা এই ফেলের মতন অর্থ প্রদান করে। যেমন কাআন্না জাইদান আসাদুন, জায়েদ যেন একটি সিংহ বা সিংহের মতো, জায়েদ যেন সিংহের মতো। লাকিন্না কিন্তু অর্থে ব্যবহার হয়। এটা কিসের অর্থ দেয়? কিন্তু অর্থে বা সংশোধন অর্থ ব্যবহার হয়। যেমন খালিদুন গনিজুন, খালিদ ধনী, লাকিন্নাহু বাখিলুন, কিন্তু সে কৃপণ, কিন্তু সে কৃপণ, মানে এটা সংশোধন অর্থ ব্যবহার হয়, যে কিন্তু যে সে কৃপণ, তার কৃপণতা ত্যাগ করা উচিত, কিন্তু অর্থ দেয় আর সংশোধন অর্থে ব্যবহার হয়। তারপরে তামান্না, লাইতা, এটা কি তামান্না অর্থে মানে আকাঙ্ক্ষা অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে ব্যবহৃত হয়? আকাঙ্ক্ষা অর্থে ব্যবহৃত হয়। যেমন লাইতা শাবাবা ইয়াউদু, যদি আমি আবার যৌবনকাল ফিরে পেতাম, যদি আমি আবার যৌবনকাল ফিরে পাইতাম। আফসুস বা আকাঙ্ক্ষা অর্থে এটা ব্যবহৃত হয়। এটুকু তো বুঝলাম। এখন খ নম্বরে বলতেছে, এছাড়া ফেল নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে ফাইল ও মাফুলের প্রতি মুখাফিকি। তদ্রূপ এর হরফগুলো নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে এসএম ও খবরের প্রতি মুখাফিকি। এসব কারণেই এগুলোকে হরফুল মুশাব্বাতু বিল ফেল বলে। একটি ফেল বা ক্রিয়া যেমন তার অর্থ পূর্ণ করার জন্য একজন কর্তা, ফাইল এবং কর্ম মাফুলের উপর নির্ভর করে, ঠিক তেমনি এই হরফগুলো বাক্যে তাদের অর্থ পূর্ণ করার জন্য এসএম এবং একটি খবরের উপর মুখাফিকি, এই কথাটা বলতেছে। একটি ফেল পরিপূর্ণ হওয়ার জন্য একটা ফাইল লাগে, একটা মাফুল লাগে, তাই না? তেমনি এর অর্থ ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা, এই 6টার অর্থ পূর্ণতা হওয়ার জন্য একটা এসএম লাগে, একটা খবর লাগে, এই কথাটাই বলতেছে এখানে। এইসব কারণেই একে বলা হয় হরফুল মুশাব্বাতু বিল ফেল। বুঝতে পারছো? আজকে ভেঙ্গে একটু বোঝাইতে, মনটা ভালো তো? আচ্ছা, এখন দেখি ইন্না এর হামজাকে কাসরা দ্বারা পড়ার স্থানসমূহ। বাক্যের কোথায় আমরা আলিম বা আলিফের নিচে জের দিয়ে ইন্না পড়ব, তার 4টি নিয়ম দেওয়া আছে। তো ইন্না 4 জায়গায় কাজটা যুগে পড়া হয়। এক হইল বাক্যের শুরুতে, বাক্যের কিসে? শুরুতে। যেমন ইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি ইন্না বাক্যের শুরুতে আসে
তাহলে এখানে আন্না না দিয়ে ইন্না দেব, কি দেব? আন্না না দিয়ে কি দেব? ইন্না দেব। কোনো নতুন বাক্য শুরু করার সময় সব সময় জের দিয়ে পড়তে হবে, জের দিয়ে কি করতে হবে? পড়তে হবে। যেমন ইন্নাল্লাহা গফুরুর রহিম, কসমের জবাবে ইন্না দিতে হবে। কোনো শপথ বা কসম খাওয়ার ঠিক পরের বাক্যে এটি আসলে জের হয়। যেমন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্না জাইদান সাদিকান, সাদিকুন, নিশ্চয় জায়েদ সত্যবাদী। নিশ্চয় জায়েদ কি? সত্যবাদী। ইন্নার পরে জাইদান হয়েছে, খেয়াল করো। তারপরে খবরের সাথে লাম হলে, লাম যুক্ত হলে, বাক্যের খবর অংশে যদি জোর দেওয়ার জন্য একটি লাম, একে বলা হয় লামে মুজালাকা, থাকে, তাকে শুরুতে জের দিয়ে পড়তে হয়। যেমন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এখানে লাফি এর লাম এর কারণে, লাফি এর লামের কারণে শুরুতে ইন্না হয়েছে। আমরা আবার নিয়মটা করি, খবরের সাথে লাম আসলে, খবরের সাথে লাম যুক্ত হলে ইন্না আসলো। ইনসানা এর এখানে কি এসএম হয়েছে না? ইনসানা এসএম হয়েছে না? ইন্নাল ইনসানা, ইনসানা একটা এসএম, তারপরে শব্দটা কি হবে? খবর হবে। লাফি, এই লাফি এর খবরের প্রথমে তাহলে কি আসলো? লাম আসলো। এই লামটার কারণে এখানে ইন্না ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো? তারপরে কুরআন থেকে বারবার উদাহরণ বের করার চেষ্টা করতে হবে, তাইলে আমাদের বুঝতে সহজ হবে। তারপরে আমরা দেখি বাদাল কওলি, বা কওলের মাজদার দ্বারা গঠিত শব্দের পরে, বা একে বলা হয় অর্থবোধক শব্দের পরে। যেমন কলা বা ইয়াকুলু, সে বলেছে বা বলছে, ইত্যাদি শব্দের পরে, ঠিক পরে বলতে ঠিক পর পর যদি এগুলা আসে, এটা আসে, তাহলে আন্না না ব্যবহার করে ইন্না ব্যবহার করতে হবে। যেমন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। বুঝতে পারছো? উদাহরণ দিয়ে বোঝানোর, একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপরে আন্না, আন্না শব্দটিতে জবর যুগে পড়া হয় 5 স্থানে। কয় স্থানে? 5 স্থানে। বাদাল ইলমি, জানা বা বিশ্বাস করা অর্থবোধক শব্দের পরে। যেমন আলিমা বা শাহিদা শব্দের পর এটা ব্যবহার হয় বেশি। আলিমা বা শাহিদা শব্দের পরে এটা ব্যবহার হয় বেশি। সহজ উদাহরণে যাব, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না শাহাদতের পরে বা আলিমার পরে ব্যবহার হয় এটা। তারপরে বাদা জন্নি, ধারণা বা অর্থ, ধারণা করা অর্থের পরে এটা ব্যবহার হয়। যেমন জনান্তু, আমি ধারণা করলাম, এরকম শব্দের পরে এটা ব্যবহার হতে পারে। যেমন উদাহরণ জনান্তু আন্না খালিদান কাইমুন, আমি ধারণা করলাম যে খালিদ দণ্ডায়মান। খালিদ কি? দণ্ডায়মান। তারপরে 3 নম্বর হইল বাক্যের মাঝে হলে। বাক্যের মাঝে হলে আমরা আগে পড়ছিলাম আন্না কখন হয়? বাক্যের শুরুতে হলে। আর বাক্যের মাঝে হলে কি হবে? ইন্না। সরি, বাক্যের শুরুতে হলে ইন্না, বাক্যের মাঝে হলে কি? আন্না। যেমন সাধারণত বাক্যের মাঝে যে অর্থ প্রকাশ করতে এটি ব্যবহার হয়। সাধারণত বাক্যের মাঝে কি অর্থ প্রকাশ করতে? যে অর্থে প্রকাশ করতে। বালাগনি আন্নাকা নাজিহুন, আমার কাছে খবর পৌঁছেছে যে তুমি সফল হয়েছো।
বালাগনি আন্নাকা নাজিহুন। আন্নার পরে কা হয়েছে, আন্নার পরে কা হয়েছে, কা হলে এসএম, নাজিহুন খবর। খেয়াল করতে হবে এগুলা, এগুলা সবই খেয়াল করতে হবে তোমার, যেমন ব্যাকরণ মনে রাখতে হবে, এগুলাও খেয়াল করতে হবে। তারপরে বাদা লাউ, লাউয়ের পরে আন্না হবে, লাউয়ের পরে কি হবে? যদি বাক্যে শর্তবোধক শব্দ লাউ আসে, যদি তুমি এটা করো, যদি অর্থ হয়, তারপরে আন্না হবে, কি হবে? লাউ আন্নাহুম আমানু, লাউ আন্নাহুম আমানু, যদি তারা ঈমান আনতো। লাউ আন্নাহুম আমানু, যদি তারা ঈমান আনতো। তারপরে 5 নাম্বার বাদা লাউলা, লাউলা এর পরে আন্না হবে। যদি বাক্যে লাউলা যদি না হতো শব্দটি থাকে, তবে তারপরেও জবর দিয়ে পড়তে হয়। যেমন লাউলা আন তাদারাকাহু নি'মাতুন, তাই না? আয়াত আছে না একটা, লাউলা আন তাদারাকাহু। তারপরে লাউলা আন্না রাব্বাকা কাদির, লাউলা লাউলা আন্নাকা রাব্বাকা কাদির। এরকম অনেক আয়াত আছে। তো আমরা শেষ করলাম বিষয়গুলো। তো এগুলো হলো বেশি বেশি পড়ার বিষয়, বেশি বেশি জানার বিষয়। আমি সব এখানে কোনো ভাঙ্গা ভঙ্গে কিছু দেওয়া নাই, আমি এমনভাবে পড়াইছি যেগুলো তোমাদের একবারে মাথায় যেন গাইতে যায়। তো তারপরেও যদি কারো সমস্যা থাকে বলবা, সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি এই বিষয়টা প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।